জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকার বা জাহান্নামে নিয়ে আসলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তার উত্তরে বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। অর্থাৎ আমাদের ইমানেই ছিল না। নামাজ হলো ইমানের চূড়ান্ত প্রমাণ। আপনি যদি নামাজ ছেড়ে দেন তাহলে বুঝতে হবে আপনার ইমানে দুর্বলতা আছে। অনেক ক্ষেত্রে বোঝা যায় আপনার ইমানই নাই। আমার কাছে যখন কেউ এসে জিজ্ঞাসা করে, হুজুর আমি মদ জুয়ায় আসক্ত, কি করতে পারি, আমি তাদেরকে বলি আপনি নামাজ আদায় করুন। যখন কেউ এসে বলে যে হুজুর আমি অশ্লীল কাজে লিপ্ত, অবৈধ প্রেমে লিপ্ত, আমি পর্নোগ্রাফিতে আসক্ত, আমি কি করতে পারি, আমি তাদেরকে বলি আপনি নামাজ পড়ুন। আমি যে তাদেরকে বলি এই নামাজ পড়ুন, এটা কোথা থেকে বলি? এর এই যে সমস্যা, এই সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা জিনিস, এই নামাজ আপনাকে অশ্লীলতা থেকে, অবৈধ কাজ থেকে, গুনাহ থেকে, পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। প্রত্যেকটা মানুষের মধ্যে, আপনি আমি সবাই, আমাদের সবার মধ্যে গুনাহের প্রতি আলাদা একটা টান আছে। আমাদের মধ্যে একটা দহন আছে, একটা আগুন আছে গুনাহ করার। তো আমরা যখন নামাজ আদায় করব, এই নামাজ এই গুনাহকে নির্বাপিত করে দিবে, এই আগুনকে নিভিয়ে দিবে। তো আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিছুক্ষণ পর পর যখন আমাদের অন্তরের মধ্যে গুনাহের প্রতি একটা টান তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, আগ্রহ তৈরি হয়, তখন এই নামাজ এসে সেটাকে নিভিয়ে দেয়, একেবারে মুছে দেয়। নামাজ এমন একটা জিনিস। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরই সবচেয়ে বড়। আল্লাহর জিকির কি? নামাজ। এই নামাজই সবচেয়ে বড়। আপনি যদি আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি তৈরি করতে চান, আল্লাহর সাথে কথা বলতে চান, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করতে চান, আপনি যদি আধ্যাত্মিক চর্চা করতে চান, আপনার নামাজ আদায় করতে হবে। অনেকে আধ্যাত্মিক চর্চা করতে চায়, অনেকে নিজেকে পবিত্র অন্তরকে কলুষ মুক্ত করতে চায়, তো অন্যান্য পন্থা খোঁজে। আসলে তো ভাই সবচেয়ে উত্তম এবং সঠিক পন্থা হলো নামাজ। আপনি নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়তে থাকেন, এটা হলো সবচেয়ে আধ্যাত্মিকতার ক্ষেত্রে সবচেয়ে বড় চর্চা। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার সবচেয়ে বড় মাধ্যম। মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা কোনটা? সেটা হলো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেছিলেন। তো আল্লাহর সাথে যদি কেউ কথা বলে, সে কি আল্লাহকে যখন স্মরণ করবে তখন তো এই কথোপকথনের ধরনটাই স্মরণ করবে, সে কি আল্লাহকে কখনো ভুলতে পারবে? কিছুতেই পারবে না। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে যদি স্মরণ করতে চাও নামাজ আদায় করো। তো আল্লাহকে স্মরণ করতে হলে আপনার নামাজ আদায় করতে হবে, আল্লাহকে পেতে হলে আপনার নামাজ আদায় করতেই হবে। তো সেই শুরুর কথায় আসি, আপনি যদি একেবারে নিজেকে পবিত্র করতে চান, গুনাহ মুক্ত করতে চান, আপনার নামাজ আদায় করতে হবে। আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, আপনার নামাজ আদায় করতে হবে। আপনি যদি আপনার ঈমানকে অনেক মজবুত দৃঢ় করতে চান, আপনার নামাজ আদায় করতে হবে। আপনি যদি আল্লাহকে তাৎক্ষণিকভাবে স্মরণ করতে চান, আপনার নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া অন্য কোনো বিকল্প নাই।